এখন বাজে ভোর 4টে। আমি সিঁড়ি খেয়ে একটু পানি খেয়ে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে একটু ঘুমিয়ে আবার সকালে উঠতে হবে। উঠে সব কাজকর্ম সারতে হবে। এই তো দেখতে দেখতে সকাল হয়ে এসেছে। সকালে ওঠার আগে সবার আগে আমি আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘরটা বেশ এলোমেলো করে আছে, সেজন্য ঘরটা আগে গোছানোর প্রয়োজন। এদিকে আমার সবকিছু এলোমেলো করে রাখছি, সেগুলোই আমি গোছাচ্ছি। ছোট্ট র্যাকটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম। এই র্যাকটা আমার কাছে ভীষণ প্রিয়, পছন্দের র্যাক। তো দেখতে দেখতে আমার গোছানো প্রায় কমপ্লিট। ঘর গুছিয়ে সকালে থালা বাসন মেজে আমার আরো কিছু কাজকর্ম আছে, সেগুলো কমপ্লিট করে আমাকে ইফতারের জন্য রান্না বান্না করতে হবে। সেজন্য আমি খুব তাড়াহুড়া করছি। তো দেখতে দেখতে আমি ইফতারের রান্না বান্না সবকিছু তুলে দিয়েছি। এখানে মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজা মাছ দিয়ে আমি সজনা ডাঁটা আর আলু টমেটোর ঝোল বানাবো। এটা খেতে খুব ভালো লাগে, সেজন্য এখানে সজনাগুলো ছিলে নিয়েছি। আর এখানে কিছু শুটকির মাছ বের করে নিয়েছি। এইগুলো শুধু পেঁয়াজ দিয়ে রান্না করবো। আর এই তো ঝোল রান্না করার জন্য বড় বড় করে আমি আলু কেটে নিয়েছি। আর এখানে ছোলা বুট আছে, ছোলা বুটের ভাজি করব। আমার দেখতে দেখতে মাছ ভাজা করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার ভাই ঈদের জন্য আমাদের বাড়িতে সালন দিতে এসেছে, সেজন্য আমি ওর সঙ্গে ঘরে গেলাম। তো এদিকে আমার ভাই আবার একটা সাইকেল কিনেছে নতুন, সেগুলোই আমাকে দেখাচ্ছে। এই তো সাইকেলটা বেশ ভালোই লাগছে আমার কাছে। তো আবার আমি রান্নার কাজে ফিরে আসলাম। এখানে আমার রান্নাগুলো কষাইতে দিয়েছি, কষানো হয়ে গেছে প্রায়। এখন এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে রসগুলো সব শুকাইলে এখানে এখানে পানি দিতে হবে। রসগুলো ভালোভাবে না শুকালে পানি দেওয়া যাবে না। তো এখানে আমার বাবার বাড়ি থেকে একটা মুগরি পাঠানো হয়েছে, সেগুলো আমার শাশুড়ি আর ননদ মিলে কেটে নিচ্ছে ভালোভাবে। তো মুগরি কাটা শেষ। এখন আমি আমার রান্নাগুলো বেড়ে নিয়ে যাচ্ছি। রান্নাগুলো প্রায় কমপ্লিট, সেজন্য এখন বেড়ে নেওয়া দরকার। প্রথমে আমি মাছগুলো আলাদা করে উঠাই রাখছি, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো এখানে মাছগুলো উঠিয়ে এখানে তরকারিগুলো বেড়ে নেব। তরকারিগুলো বেড়ে নিয়ে এখন এখানে শুটকি মাছের তরকারি উঠাই দিব, তারপর বুট রান্না করব। আরো অনেক কাজ এখনো বাকি আছে, সেজন্য আমি খুব তাড়াহুড়া করছি। এই তো এখানে এই বাটি, বড় বাটিটাতে আমি তরকারিগুলো বেড়ে নিচ্ছি। আর এই তো আমার শুটকি মাছের তরকারিও হয়ে গেছে মাশাআল্লাহ। এখন শুটকি মাছের তরকারিগুলো বেড়ে নেব। তো আজকের মতো ভিডিও আর লং করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।